নমস্কার বন্ধুরা, সুচরিতা কিচেন অফ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম একটা রেসিপি বানাতে। এই কচু দিয়ে একটা রেসিপি বানাবো। অনেকে তো এই কচুর নাম শুনলেই তো অনেকে পছন্দ করে না, কচু খেতেও চায় না। তা আমরা এটাকে ঘট কচু বলি। আমার ছেলে বাজার থেকে কিনে নিয়ে এসেছে। ভিন্ন পদ্ধতিতে আমি এই কচুটা রান্না করব। চলুন দেখি কিভাবে কি করি। এই কচু আরও বড় হয়, এরকম সাইজের পেয়েছি তাই নিয়ে এসছে। আমি কচুটা এই সামনের এই অংশটা থেকে আমি নেব। এটা আমি এখন করব না, এটাও একটা নতুন অন্য কোনো কাজে লাগিয়ে দেব। বেশ এরকম মোটা মোটা করে আমি ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি এই মুখের অংশ দিকটার থেকে আমি এই রেসিপিটা বানাবো। আমার সব কচু ছাড়ানো হয়ে গেছে। আমি কচুটাকে এবার চৌকো শেপ দেব। এই বাড়তি অংশগুলো আমি ফেলবো না, রেখে দিলাম, অন্য কোনো কাজে লাগিয়ে দেবো। মোটামুটি এইভাবে আমি চৌকো শেপ দিয়ে নিলাম। জলে লবণ দিয়ে দেব। জলে লবণ দিলে একটু তাড়াতাড়ি নরমও হবে। আমি সবগুলো কচু এইভাবে সেট দিয়ে নিয়েছি। এইভাবে কেটে নেব বন্ধুরা। এইভাবে আমি এই পিছনের অংশটা একটু জুড়ে রেখেছি, আর এই সামনের অংশটা আমি এইভাবে কাটছি। আপনারা যেন বন্ধুরা আবার পুরোটা কেটে দেবেন। এইভাবে বন্ধুরা আমি সব কচুগুলো একই শেপে সব কেটে নিয়েছি, আর লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। আর এদিকে আমি উনুনে ধরিয়ে দিয়ে কড়াতে জল বসিয়ে দিয়েছি। বন্ধুরা এই উনুনটা রান্নাঘরটা আমার নতুন করা হলো। এই রান্নাঘরের নতুন রেসিপি এই আজকেরই প্রথম করছি, এখনও কমপ্লিট হয়নি। বুঝতে পারছেন দেখেই, এখনও ঠিক মতন করে পরিষ্কার পরিচ্ছন্নও করা হয়নি। আমি এইভাবে আমি ভালো করে ধুয়ে নেব। এবার সেদ্ধ করার জন্য জলে দিয়ে দেবো। আমি সেদ্ধ করার সময় লবণ দিয়ে দেবো। জলটা বেশি তাই আমি এখানে 2 চামচ লবণ দিলাম। উনুনে কচুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবারে একটা মশলা লাগবে, নিরামিষই রান্না, তেমন কিছু মশলা লাগবে না। তো আমি এখানে কাজু আর চালমগজ নিয়েছি কিছুটা, আর এখানে পোস্ত। আমি এই 3টে একসঙ্গে দিয়ে বেটে নেব। রেসিপিটা বানাতে গেলে একটা বেসনের ব্যাটার লাগবে। এই ব্যাটারটা বানানোর জন্য আমি একটু বেসন নিয়েছি, পরিমাণ মতন বেসন নিয়েছি, এখানে হলুদ দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়েছি পরিমাণ মতন। আমি এবারে সামান্য জল দিয়ে এটা মাখিয়ে নেব। তো বেশি ঘন না আর বেশি পাতলাও না, এরকম ধরনের আমি ব্যাটারটা বানাবো। এর ঘনত্বটা ঠিক এইভাবেই হবে। এবার আমি রেখে দেবো। এবার আমি সেদ্ধ হয়েছে কিনা দেখব। কচুটার কালার দেখেই বোঝা যাচ্ছে কচুটা সেদ্ধ হয়ে গেছে। আমি এই সময় হাফ লেবু কেটে রেখেছি, লেবুর রস দিয়ে দেব। কারণ এগুলো তো বাজারের কেনা কচু, অত সহজে গাল চুলকোয় না, বলা যায় না। তাই আমি এই সময় এবার একটু লেবুর রস দিয়ে দিলাম। এই কচু নিয়ে এসে যখন ভাজা করি তখন আমি লেবুর রসটাও দিই না, যেহেতু একটা গ্রেভি করবো এটা দিয়ে, একটু গা মাখা ঝোল থাকবে, তাই জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। এবার আমি তুলে নেব। যখন সেদ্ধ করবেন একটু সাবধানে করবেন। দেখুন আমার কিন্তু দুটো একটা ভেঙে গেছে, এরকম এই যে ভেঙে গেছে। আপনারা যখন সেদ্ধ করবেন একটু সাবধানে করবেন। এবার আমি এগুলোকে হলুদ দিয়ে দিচ্ছি প্রথমে, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো। এবার আমি সাবধানে এগুলোকে মাখিয়ে নেব।
একসঙ্গে মাখানো যায়, তবু আমি আস্তে আস্তে একটা একটা করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি এগুলো সর্ষে তেল দিয়েই ভাজবো। আমি কড়া বসিয়ে দিয়েছি, ওটা সেদ্ধ করেছিলাম বলে কড়ার ভিতরে একটু দাগও হয়ে গেছে। আমি এই কড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এবার এতে সর্ষে তেল দিয়ে দিচ্ছি। আমি এবারে এগুলোকে বেসনের ব্যাটারে গুলিয়ে আমি ছেড়ে দেবো। দেখুন লাল লাল করে আমি ভেজে নেবো। আমার এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ভেজে নেওয়ার পরেই সেই তেলের উপরে আমি এই 3-4টে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা আদা 2 চামচ মতো, কাজু, চালমগজ আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। অল্প অল্প করে নাড়তে থাকে। এগুলো কষানো হয়ে গেছে, হলুদ দিয়ে দেবো, স্বাদ মতন লঙ্কা গুঁড়ো। আমি এখানে সস 2 চামচ দিয়ে দিলাম, টমেটো সস। এটা কষানো হয়ে গেছে। এই সময় আমি এই অল্প করে 1/2 চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমার বাড়িতে আমুল দুধ ছিল, তাই আমি উষ্ণ গরম জলে আমি আমুল দুধটা গুলিয়ে নিয়েছি। এবার এই মশলা কষানো হয়ে গেছে, এই মশলার উপরে দিয়ে দেবো। নারকেলের দুধও দিতে পারেন, আমার তো নারকেলের ছিল না, তাই জন্য নারকেলের দুধও দিতে পারলাম না। যে কোনো দুধ দিলেই হবে। গ্রেভিটা ফুটে উঠেছে, আমি এর ভিতরে 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ ফুটতে থাকুন। এই সময় আপনারা একটু টেস্ট করে দেখবেন, দেখে যদি লবণের প্রয়োজন হয় তা দেবেন। আমি দেখে নিয়েছি আমার এই এতটা লবণ দিতে হবে, তাই আমি দিয়ে দিলাম। যেহেতু একটু নিরামিষ তরকারি, তাই একটু সামান্য চিনি দিয়ে দিলাম। গ্রেভিটা গায়ে মাখা মাখা হয়ে গেছে। আমি এই মুহূর্তে একটু 1 চামচ ঘি উপর থেকে ছড়িয়ে দিলাম, আর সামান্য গরম মশলার গুঁড়ো। এভাবেই রাখবো আমি। এবার আমি নামিয়ে দেবো। তরকারি কালারটা তো দেখে বোঝা যাচ্ছে যে এটা বেশ সুন্দর হয়েছে। অনেক সময় ধরে তো রান্নাটা করলাম, এবার টেস্ট করে ফেলা। টেস্ট করে দেখি কেমন হয়েছে। দেখুন, নিরামিষের দিনেও যেন মনে হচ্ছে মাছ মাছ। ভেতরটা বেশ কত সুন্দর লাগছে। গরম গরম ভাতে আর এই রেসিপিটা যদি বানিয়ে খান, সত্যি বলছি খুব ভালো লাগবে। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।